এশিয়াটিক ল্যাব ব্যাট প্যাটার্ন এর সিডি যে শেষ হয়েছে 73.30। আমরা এই রেজিস্ট্যান্সগুলো একটু দেখে নিই। এই রেজিস্ট্যান্সটা আসলে ডায়াগোনাল যে রেজিস্ট্যান্সটা, এই রেজিস্ট্যান্সটা সে অলরেডি পার হয়ে গেছে। এখন এই হলো এর ডায়াগোনাল রেজিস্ট্যান্স, এটা পার হয়ে গেছে। সুতরাং একটা রেজিস্ট্যান্স থেকে আমরা মুক্ত। আমাদের পরবর্তী রেজিস্ট্যান্সটা আসবে এইখানে, অর্থাৎ কিনা বি পয়েন্ট ইজ ইকুয়াল টু 44.90। এবং তারপরে যে রেজিস্ট্যান্সটা, এখানে আর একটা রেজিস্ট্যান্স দেখতে পাচ্ছি যেটা ঠিক এইখানে আর একটু উপরে, অর্থাৎ আমরা মনে করতে পারি এই জায়গাটা আর একটা রেজিস্ট্যান্স। সুতরাং এবং সর্বশেষ রেজিস্ট্যান্স ইকুয়াল ডি পয়েন্ট সমান 76.00। এটা এশিয়াটিক ল্যাব। এরপরে আসছে আমাদের বিডিকম। এটাকে আমরা আর একটু বড় করে দেখি, বেটার 2 days ভিউতে দেখানো। আচ্ছা, বিডিকম এটাকে আমরা দেখতে পাচ্ছি ব্যাট অথবা ক্র্যাব প্যাটার্ন, কিন্তু এখনও অতটা আশা করা ঠিক হবে না, কারণ এর যে রেজিস্ট্যান্সটা, প্রথমে যে রেজিস্ট্যান্স, এটা এখনও পার হতে পারেনি। যদি পার না হয় তাহলে এখান থেকে এইখান থেকে বাধা পেয়ে সে হয়তো আবার নিচে আসতে পারে। আর যদি পার হয়ে যায় তারপরেও তার আর একটা রেজিস্ট্যান্স থাকবে এইখানে, অর্থাৎ কিনা 27.80। তারপরেও আর একটা রেজিস্ট্যান্সগুলো শুধু দেখাচ্ছি। পরবর্তী রেজিস্ট্যান্স 32.50 এবং সর্বশেষ রেজিস্ট্যান্স যেটাকে আমরা প্রফিট টার্গেট মনে করে থাকি, ডি ইজ ইকুয়াল টু 41.30। ওকে, নেক্সটে আমরা পরবর্তী স্টকে আসি। পরবর্তী স্টকে ডিবেস ওয়ান ফার্স্ট মিউচুয়াল ফান্ড রেজিস্ট্যান্স, যেটা ডায়াগোনাল রেজিস্ট্যান্স, অর্থাৎ কিনা এক্স বি যেখানে চলে আসছে, এই ডায়াগোনাল রেজিস্ট্যান্সটাকে ব্রেক করে গেছে। এখন তার সামনে আর একটা রেজিস্ট্যান্স, এইটা হলো 5.30 এবং এই রেজিস্ট্যান্সটা পার হলে তার সামনে আরও একটা রেজিস্ট্যান্স, সেটা হলো 6.10 এবং সর্বশেষ রেজিস্ট্যান্স অথবা তার প্রফিট টার্গেট ইজ ইকুয়াল টু 7.70। ওকে, আমরা নেক্সট স্টকে আসি। আচ্ছা, এটাকে আমরা 3 days ভিউতে নিয়ে দেখি। 3 days ভিউতে নিয়েও আমরা স্ক্রিনে আটাতে পারছি না। আচ্ছা, যাই হোক, এটা ক্র্যাব অথবা ক্র্যাব প্যাটার্ন ধরা হয়েছে। 61 থেকে সামান্য বেশি হলো, আমরা এটাকে ক্র্যাব প্যাটার্ন হিসেবে ধরবো। সে তার প্রাথমিক রেজিস্ট্যান্সটা কিন্তু এখনো পার হতে পারেনি, ডায়াগোনাল রেজিস্ট্যান্স, যেটা এক্স বি দিয়ে যে রেজিস্ট্যান্সটা গেল, এই রেজিস্ট্যান্সটা এখন সে পার হতে পারে নাই। সুতরাং আমরা এই পর্যন্ত আপাতত অপেক্ষা করি, অর্থাৎ কিনা এইখানে আমাদের 11.80। আচ্ছা, এই অ্যানালাইসিসটা হয়তো আমার অনেক দিন ইউটিউবে থাকবে, পরে যদি এটা পার হয় তখন আপনারা আবার দেখে নিন। এই পরবর্তী রেজিস্ট্যান্স হলো 13.20, তারপরে আর একটা রেজিস্ট্যান্স আপনার 23.00। ওকে, এখন ডিএসএসএল এর পরে আমরা নেক্সট স্টকে আসি। নেক্সট স্টকটা হলো হাক্কানি পাল্প। আচ্ছা, হাক্কানি পাল্পের একটা অ্যানালাইসিস অনেক আগেই দিয়েছিলাম। সেই অ্যানালাইসিসটা একটা টার্গেট ছিল 1.20
272 বা 76 সে এই পর্যন্ত গেছে ঠিক বলা যাবে না, 75.20 গেছে আর টার্গেট ছিল 76.50, অর্থাৎ কিনা 70 পয়সা সম্ভবত সে আর প্রায় কাছাকাছি গেছে। এখন তার দ্বিতীয় টার্গেটটা হলো 83.50। মেবি সে এখান থেকে নেক্সট টার্গেটে যেতে পারে অথবা এমন হইতে পারে। এখন এটা যে অবস্থা, এটা বলবো যে একটা বেয়ারিশ, এর টেন্ডেন্সিটা এখনও বেয়ারিশ, এখনও বুলিশ আমি বলবো না, কারণ এর যে গঠন প্রণালী আপনারা এটা হয়তো অনেকে বুঝতে পারবেন। এর গঠন প্রণালীটা দেখে মনে হচ্ছে বেয়ারিশ, অর্থাৎ কিনা সে এই পর্যন্ত পৌঁছাতে পারবে না। অর্থাৎ আমরা আমাদের যে টার্গেটটা, ফাইনাল টার্গেট ছিল 83.60, এটা আমরা আশা না করাই ভালো, বেটার হয়তো এরকম একটা জায়গায় বা কাছাকাছি কোথাও যে ফেরত আসতে পারে। আর যদি এইখানে সে উঠতে চায় তাহলে এখানে তাকে আবার ব্যাক করে এসে তাকে আবার উঠতে হবে। সুতরাং আমরা এখনো সঠিক সিদ্ধান্তে আসতে পারছি না এর নেক্সট কি হতে পারে। আচ্ছা, এবার আইবিপিটা আমার মনে হয়, কারণ প্যাটার্নটা যদিও বলছি যে এটা 47 অর্থাৎ ব্যাড প্যাটার্ন, কিন্তু ব্যাপারটা হলো এই যে আমরা একটা জিনিস জানি যে কোনো একটা শেয়ার, যে কোনো একটা প্যাটার্ন যদি আমাদের দৃষ্টিনন্দন না হয়, আসলে আমরা দেখতে দেখতে তো প্যাটার্নগুলো দেখতে দেখতে অভ্যস্ত হয়ে পড়ছি, এবং সেই অভ্যস্ত হয়ে পড়াতে যদিও পয়েন্টগুলো মেলে, তারপরেও তার একটা দৃষ্টিনন্দন বা যাকে আমরা বলে থাকি যে প্রথমে দর্শনধারী, সেই দর্শনধারী প্যাটার্ন এটা না। সুতরাং আমরা এটা যে পার হবে এরকম আমি আশা করি না। এখন আপনি যদি মনে করেন যে এটা পার হতে পারবে, যে এখানে যে রেজিস্ট্যান্সটা দেখতে পাচ্ছি 13.50, বরং সেটাকে একটা দৃষ্টিনন্দন প্যাটার্ন হতে হলে তাকে আরও পাশে আসতে হবে, আরও পাশে এসে এরকম একটা জায়গা থেকে তাকে উপরে উঠতে হবে। ওকে, আমরা নেক্সট স্টকে আসি। আইবিপির পরে আসতেছে লিগাসি ফুডটা যদিও এইটাকে আমরা হারমোনিক প্যাটার্নে আনতে পারতাম, কিন্তু হারমোনিক প্যাটার্ন আর রিট্রেসমেন্ট পুলব্যাক, দুইটা প্যাটার্নের আমরা আগে রিট্রেসমেন্ট পুলব্যাকের প্যাটার্নে আসি। এটা যদি রিট্রেসমেন্ট পুলব্যাক হিসাবে যে 81 টাকায় আসতে পারে, তারপরে আমরা দেখব যে হারমোনিক প্যাটার্ন, অর্থাৎ কিনা যেটা এখান থেকে সম্ভবত একটা ব্যাড প্যাটার্ন হবে, সেই ব্যাড প্যাটার্নে কত দূর যায় আমি এটা আশা করতেছি না। আমি এই রিট্রেসমেন্ট পুলব্যাককে প্রাধান্য দিচ্ছি, কারণ এটার প্যাটার্নটাও আমার কাছে খুব সুন্দর মনে হচ্ছে না, এবং একে দুর্বল শেয়ার হিসেবে আমার বিবেচনায় আসছে, যার জন্যে আমি এইটাকে খুব বেশি, যদিও বিভিন্ন প্যাটার্ন বিভিন্ন টার্গেট দিবে, কিন্তু যেহেতু এখানে একটা বড় রকমের একটা রেজিস্ট্যান্স আছে, সেই জন্য আমি এই রেজিস্ট্যান্সটা যতক্ষণ না পার হবে আমি হারমোনিক প্যাটার্ন, যেটাকে ক্র্যাপ প্যাটার্ন হবে, সেই ক্র্যাপ প্যাটার্ন অ্যানালাইসিস আমি এখানে অত বড় টার্গেটের মধ্যে আমি এখানে যাব না। এই হলো তার রেজিস্ট্যান্স। এই রেজিস্ট্যান্সটা যদি পার হতে পারে, দেন আমরা চিন্তা করব সে ক্র্যাপ প্যাটার্ন হিসেবে কত দূর যায়, অর্থাৎ মেবি ক্র্যাপ প্যাটার্ন হিসাবে সে 111 টাকা পর্যন্ত যেতে পারে। তা যাই হোক, এখন আমরা এই রেজিস্ট্যান্স পর্যন্ত অপেক্ষা করি, কি হয় সেটা দেখি। আমাদের নেক্সট স্টক যেটা আসছে সেটা হলো মিডল্যান্ড ব্যাংক। এইটা একটা কাপ উইথ হ্যান্ডেল প্যাটার্ন, আমার এখানে বানানটা ভুল আছে, একটু সংশোধন করে দিই। রাইট, ওকে, কাপ উইথ হ্যান্ডেল প্যাটার্ন। এটার টার্গেটটা মেবি 41 টাকা হতে পারে। নেক্সট স্টক
এমএল ডাইং। আচ্ছা, এমএল ডাইং একটা খুব সুন্দর, এখানে একটা হারমোনিক প্যাটার্ন আছে, তবে আমি এই প্যাটার্নটা আমি পরবর্তীতে দিব, এখন আপাতত আমার সময় নাই, যার জন্য এটার অ্যানালাইসিস দিচ্ছি না। এমএল ডাইং এর অ্যানালাইসিস, এটা সুন্দর একটা হারমোনিক প্যাটার্ন। তো কেউ পারলে এটাকে করে নেন। আমি দেখাই দিচ্ছি এক্স এ বি সি, সুতরাং ডিটা আমার এতটা, এইটা মনে হয় ইয়েস, এটা একটা ক্র্যাপ প্যাটার্ন হবে। সুতরাং টার্গেট যাই হোক, আমি এখানে যেটুকু পারলাম করে দিলাম, 19 টাকা 80 পয়সার টার্গেট হওয়ার সম্ভাবনা আছে। তবে তার আগে এইখানে যে আচরণটা করছে, এই ধরনের একটা আচরণ আপনি এখানে আশা করতে পারেন, অর্থাৎ কিনা এইখানে তার এই জায়গাটা তার পার হইতে বেশ সময় লাগবে। এখানে সে সাইড হইতে যে সে আরও কিছুটা, অর্থাৎ এইখানে যখন সে নিচে নামে এই জায়গার থেকে বর্তমান বি পয়েন্ট পর্যন্ত যে ডিস্টেন্স, এখানেও সেই ধরনের একটা ডিস্টেন্স সে তৈরি করার সম্ভাবনা আছে। সুতরাং সেটা অনেক সময়ের ব্যাপার, তাকে এই প্যাটার্নটা কমপ্লিট করতে বেশ সময়ের ব্যাপার, অর্থাৎ 19 টাকা 80 পয়সায় যাওয়ার জন্যে তাকে বেশ, এটা কিন্তু 3 ডেজ ভিউ। সুতরাং 3 ডেজ ভিউ মানে ইস ক্যান্ডেল ইজ ইকুয়াল টু 3 ডেজ। সুতরাং যদি 10টা ক্যান্ডেল হয় 30 দিন, আর যদি 20টা ক্যান্ডেল হয় 60 দিন। সো এটা অনেক সময়ের ব্যাপার। ওকে, নেক্সটে আমরা আসি, দেখি অন্য অ্যানালাইসিসটা করা আছে কিনা। এইটা আমি এখন আর এটার সম্পর্কে কিছু আলাপ করবো না, আমার আপাতত এই পর্যন্ত অ্যানালাইসিস থাকুক, আমি পরবর্তীতে বাকি অ্যানালাইসিসগুলো দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সাথে থাকার জন্য, আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।